হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 5-এর ইংরেজির রিভিশন লেসন। তো দেখো, শুরু করা যাক। রিভিশন লেসন ক্লাস 5। তো এখানে একটা স্টোরি আছে, দেখো। রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ, মানে একটা হাস্যকর স্ট্রিপ্ট আছে। স্ট্রিপ্ট মানে কি বলবো, একটা ছোট্ট কাহিনী টাইপের আর কি। দেখো, আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে একজন বয়স্ক মহিলা মানে দিদা কী করছে, তার নাতিকে গল্প শোনাচ্ছে, ঠিক আছে। তো দেখো, প্রথমে এইখান থেকে শুরু করো। টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা, বলছে আমাকে একটা গল্প বলো। স্টোরি মানে গল্প, টেল মি মানে বলো আমাকে, তাহলে আমাকে একটা গল্প বলো। গ্র্যান্ডমা মানে গ্র্যান্ড মাদার, মানে ঠাকুমা, আমাকে একটা গল্প বলো। তারপর দেখো তার ঠাকুমা কি অ্যান্সার দিচ্ছে। দেখো, এইখান থেকে যে বক্সটা করা আছে, তাহলে এইটা হচ্ছে তার সে বলছে, তার জন্য এই বক্সটা তার কাছে দেওয়া আছে। আর এইটা দেখো, তার ঠাকুমা বলছে, তার জন্য এই বক্সটা কী করা আছে, তার ঠাকুমার থেকে দেওয়া আছে। তার মানে তার ঠাকুমার কথাটা এইখানে লেখা হয়েছে। দেখো, ঠাকুমা কী বলছে, ওকে ঠিক আছে, টুডে মানে আজকে, আই উইল টেল ইউ মানে আজকে আমি তোমাকে বলবো, দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল মানে একটা পরীর গল্প বলবো। তারপর দেখো 2 নম্বরে যাচ্ছি, কি বলছে না, ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম মানে কোনো একটা সময়। দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল, তাহলে কোনো একটা সময় সেখানে ছিল। অ্যান অ্যাঞ্জেল মানে একটা পরী, উইথ ব্রাইট উইংস মানে তার উজ্জ্বল ডানা সহিত, ঠিক আছে। তারপর তখন ছেলেটা দেখো করছে কী করছে, ও। তারপর দেখো, হু টুক লিটিল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই। হু টুক মানে যে নিয়ে যেতেন, কোন যে বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, পরীটাকে। লিটিল চিলড্রেন মানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোথায় নিয়ে যেতেন না, অন এ ট্যুর ঘুরতে নিয়ে যেতেন, কোথায়, অফ দ্য স্কাই মানে যে ছোট ছোট বাচ্চাদের আকাশে ঘুরতে নিয়ে যেতেন, যে বলতে এখানে পরীটাকে বলা হয়েছে। তারপরে দেখো, ইফ দে ওয়ের গুড, যদি তারা ভালো হতো, তার মানে ছেলেটা যদি ভালো হতো তাহলে তাকে পরীরা কোথায় ঘুরতে নিয়ে যেত না, আকাশে ঘুরতে নিয়ে যেত। তারপরে দেখো, জেড 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 মানে এ অলরেডি এখানে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে। তাহলে দেখো ওখানে কালারটাও চেঞ্জ হয়েছে, তার মানে এটা স্বপ্নের মধ্যে আসছে। বলছে ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। তো বলছে ওয়াও কি দারুণ, ঠিক আছে না, ওয়াও মানে কি দারুণ। আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল বলছে আমি সত্যি সত্যি পরীকে দেখতে পাচ্ছি। তাহলে ঠাকুমা যখন গল্প বলছিল তখন সে হঠাৎ ঘুমিয়ে গেছে, এবং ঘুমিয়ে ঘুমিয়ে কী দেখছে, যে পরীটাকে সে চোখে মানে চাক্ষুষ দেখতে পাচ্ছে স্বপ্নের মধ্যে। তারপর দেখো, উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই। তখন পরীটাকে যখন ওই ছেলেটা যখন দেখতে পাচ্ছে স্বপ্নে, তখন বলছে উইল ইউ টেক মি, তুমি কি আমাকে নিয়ে যাবে অন এ ট্যুর অফ দ্য স্কাই, মানে আমাকে আকাশে কি ঘুরতে নিয়ে যাবে। তখন এই ছেলেটা যে বলছে, দেখো বলাটা। তারপরে পরীটি কী বলছে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি নিয়ে যাব। সিন্স যেহেতু, সিন্স মানে যেহেতু, ইউ হ্যাভ বিন গুড মানে তুমি যেহেতু ভালো, তার জন্য আমি তোমাকে কোথায় নিয়ে যাব, আকাশে ঘুরতে নিয়ে যাব। তারপরে দেখো, অলরেডি তাকে আকাশে ঘুরতে নিয়ে গেছে, এখানে ছবিটা দেখো। তারপর হচ্ছে হোয়াট স্পার্কলিং স্টার। স্পার্কলিং মানে হচ্ছে মানে চকমকে, ঠিক আছে, মানে চকচক করছে, ঝিকিমিকি, ঝিকিমিক করছে। স্পার্কিং মানে ঝিকিমিকি স্টার্স। হোয়াট এ ব্রাইট মুন, কি উজ্জ্বল চাঁদ। ব্রাইট মানে উজ্জ্বল, আর মুন মানে চাঁদ। তাহলে ও যখন স্বপ্নে যখন আকাশে ঘুরতে গেছে, তখন কি দেখছে, যে তারাগুলো টিমটিম করছে, আর কি দারুণ উজ্জ্বল লাগছে চাঁদটাকে। আই হ্যাভ নেভার সিন, এখানে আই অ্যাপোস্ট্রোফি ভি মানে আমরা কী পড়বো, আই হ্যাভ। তাহলে আই হ্যাভ নেভার সিন মানে আমি কখনো দেখিনি, সাচ বিউটি মানে এত সুন্দর, এটা আমি কখনো আগে দেখিনি। তারপরে দেখো পরীটি কী বলছে, গ্ল্যাড ইউ লাইক ইট মানে তুমি এটা দেখে কি আনন্দিত হয়েছো, তুমি কি এটা পছন্দ করো। তারপরে দেখো, ও তখন পরীটার মুখের দিকে তাকাচ্ছে, হোয়াট এ কাম ফেস, ঠিক আছে, ছেলেটা পরীটার মুখের দিকে তাকিয়ে কী বলছে, হোয়াট এ কাম ফেস। কাম মানে হচ্ছে একদম মানে শান্ত, ঠিক আছে, মানে শান্ত মুখ। তো হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি মানে দারুণ হাসি, কি সুন্দর হাসি, এটাও বলছে। সি লুকস মানে তাকে দেখাচ্ছিল অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, মানে তাকে কেমন দেখাচ্ছিল, আমার ঠাকুমার মতোই, এতটাই গুড, গুড মানে ভালো, মাই গ্র্যান্ডমাদার অ্যাজ মাই গ্র্যান্ডমাদার আমার ঠাকুমার মতোই ভালো দেখাচ্ছিল। তারপরে দেখো এখানে তার ঠাকুরদা তাকে ডেকে উঠছে, ওয়েক আপ মানে উঠে পড়ো, ইটস ডন ভোর হয়ে গেছে, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক মানে কী হয়ে গেছে, মানে আমাদের সকালে হাঁটতে যাওয়ার সময় হয়ে গেছে, উঠে পড়ো। তার ঠাকুরদা চেঁচিয়ে পড়ে এটা বললো। তারপর তখন বলছে ছেলেটা, দেখো বলছে ও গ্র্যান্ডফাদার, বলছে ও গ্র্যান্ডফাদার, ও দাদু,
সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, তার মানে এটা সমস্ত কিছু কী ছিল, একটা স্বপ্ন। এই গল্পটা আমরা এখানে পড়লাম। তারপর দেখো অ্যাক্টিভিটি দিয়েছে, এই অ্যাক্টিভিটিগুলো আমরা করব। কি আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভেন বক্সেস। তার মানে কি বলেছে, যে যদি সেন্টেন্সটা সত্যি হয় তাহলে ট্রুর জন্যে কী লিখতে বলেছে, টি। আর যদি সেই সেন্টেন্সটা ফলস হয় বা মিথ্যে হয় তার জন্য কী লিখবো, পাশে এফ। তাহলে এক একটা দেখো, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় স্টোরি, মানে তার ঠাকুরদা কি তাকে গল্পটা বলছিল। আমরা কি দেখলাম, তাকে কে বলছিল, তাকে ঠাকুমা গল্পটা বলেছিল। তাহলে এটি কী হয়ে যাবে, ফলস। ঠিক আছে, তারপরটা দেখো 2 নম্বরেরটা, দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। দ্য বয় মানে ছেলেটা, ফেল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়েছিল, হোয়াইল মানে যখন, লিসেনিং মানে শুনছিল, দ্য স্টোরি মানে ওই গল্পটা। তাহলে ছেলেটা কি ঘুমিয়ে পড়েছিল যখন গল্পটা শুনছিল? তো আমরা এটা যদি দেখি যে স্বপ্নের মধ্যে সে পরীকে দেখছিল, তাহলে গল্প শুনতে শুনতে সে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমানোর পরে সে কী ছিল, স্বপ্ন দেখছিল। ঠিক আছে, তার জন্য এটি কী হয়ে যাবে, ট্রু। তাহলে টি। ঠিক আছে, তারপরে দেখো 3-এরটা, দ্য অ্যাঞ্জেল ফেস মানে ওই পরীটার মুখটা, লুক লাইক মানে দেখতে ছিল, দ্য ফেস অফ চাইল্ডস মাদার মানে ছেলেটার মায়ের মতন কি দেখতে ছিল পরীটার মুখটা। আমরা কি দেখলাম, যে তাকে কেমন দেখতে ছিল, যে তার ঠাকুমার মতো, সে এতটাই ভালো। ঠিক আছে, তাহলে এটি কী হয়ে যাবে, ফলস। তারপরে দেখো 4 নম্বরটা, দ্য বয় ও কাপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, মানে ছেলেটা ও কাপ মানে ঘুম থেকে ওঠা, ছেলেটা ঘুম থেকে উঠেছিল, অ্যাট দ্য কল মানে ডাকে, অফ হিজ গ্র্যান্ডফাদার তার ঠাকুরদার ডাকে উঠেছিল। তাহলে এটা কি, আমরা দেখলাম যে মর্নিং ওয়াকের জন্য ডাকছিল, তাহলে এটা কী হলো, ট্রু। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে ফার্স্ট কোশ্চেনটি কী আছে, হাউ ডিড গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল, মানে কিভাবে ঠাকুমা ওই পরীটাকে বর্ণনা করেছিলেন। তাহলে কিভাবে বর্ণনা করেছিলেন, দেখো কীভাবে লিখব না, গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড, এটার সাথে ইডি যোগ করে দেবো, ডেসক্রাইবড দ্যাট দ্য অ্যাঞ্জেল, দ্য অ্যাঞ্জেল ANGEL অ্যাঞ্জেল, হ্যাড মানে ছিল, ব্রাইট BRIGHT ব্রাইট, উইংস WINGS। তাহলে আমরা কীভাবে লিখব, গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড, ইডি যোগ করব, দ্যাট। ঠিক আছে, গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস, মানে পরীর কী ছিল না, উজ্জ্বল ডানা ছিল, এটাই। পরেরটা দেখো কি আছে, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর, মানে কেন পরীটা ওই বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যায় আকাশে, কেন? দেখো তাহলে কী লিখবো, এখান থেকে লিখবো, দ্য অ্যাঞ্জেল থেকে লিখবো, দ্য অ্যাঞ্জেল টেক, দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন এ ট্যুর, এত পর্যন্ত লিখবো। তারপরে কি লিখবো না, ইফ যদি, দে ওয়ের WERE দে ওয়ের গুড, যদি তারা হয় ভালো। ঠিক আছে, যদি তারা হয় ভালো তাহলে তাকে আকাশে ঘুরতে নিয়ে যায়। ঠিক আছে, পরটা দেখো, হোয়াট ওয়ের দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম, জিনিসগুলো ছেলেটা তার স্বপ্নের মধ্যে দেখেছিল। তাহলে দেখো কোনখান থেকে লিখবো না, দ্য বিউটিফুল থিংস দ্য বয়, এখানে শটা কী হয়ে যাবে, দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিমস, ইন হিজ ড্রিম, এতটা পর্যন্ত আমরা লিখবো, দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। তারপরে কী লিখবো, যেহেতু অনেকগুলো দেখেছিল তার জন্য কী লিখবো, ওয়ের WERE ওয়ের। ঠিক আছে, কী কী দেখেছিল, দ্য দ্য স্পার্কলিং SPARKLING স্পার্কলিং, স্টার্স STARS স্টার্স, আর কি দেখেছিল, একটা হচ্ছে টিমটিমে তারা,
অ্যান্ড দ্য ব্রাইট উইংস, অ্যান্ড দেখো এটা উপরে লিখছি, অ্যান্ড দ্য ব্রাইট মুন, BRIGHT, ব্রাইট মুন, MOON, এই দুটো দেখেছিলাম। ঠিক আছে, তারপর দেখো হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ, যখন ছেলেটা ঘুম থেকে উঠল তখন সে কি বুঝলো। ঠিক আছে, তাহলে দেখো ডিড আছে, তাহলে এটা আমরা কী লিখব, দ্য বয় আন্ডারস্টুড। ঠিক আছে, দ্য বয় আন্ডারস্ট্যান্ডটা কী করবো, আন্ডারস্টুড, STOOD, দ্য বয় আন্ডারস্টুড হোয়েন হি ওক আপ দ্যাট, এটা ছিল সমস্ত তার স্বপ্ন, দ্যাট অল অফ ইট, অল অফ ইট ওয়াজ এ ড্রিম, DREAM। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করব, দ্য বয় আন্ডারস্ট্যান্ডে কী করবো, আন্ডারস্টুড, UNDERSTUD, দ্য বয় আন্ডারস্টুড হোয়েন হি ওক আপ দ্যাট অল অফ ইট ওয়াজ এ ড্রিম। ঠিক আছে, তারপরের অ্যাক্টিভিটিগুলো দেখো কী বলেছে, ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স, মানে তাদের বাচ্চাদের সাথে কোনগুলো এগুলোর বাচ্চা, রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্স। ঠিক আছে, এখানে বাচ্চার নাম দেওয়া আছে, এবারে সেটা কার বাচ্চা সেটা লিখতে হবে। দেখো প্রথমে হচ্ছে কোল্ড, কোল্ড মানে হচ্ছে অশ্ব শাবক। ঠিক আছে, কোল্ড মানে হচ্ছে অশ্ব শাবক, মানে ঘোড়ার বাচ্চা, তাহলে সেটা কী লিখবো, হর্স, HORS, এই যে হর্স। ঠিক আছে, তারপরে দেখো দিয়েছে পিগলেট, পিগলেট মানে হচ্ছে শূকরের বাচ্চা, তাহলে সেটা কী লিখবো, পিগ, PIG, পিগ, এই যে পিগ। ঠিক আছে, তারপরে দেখো কাফ, কাফ মানে আমরা কি জানি, বাছুর, তাহলে এটা কার, কাউয়ের, তাহলে আমরা কী লিখবো, কাউ। তারপরে দেখো চিক, চিক মানে হচ্ছে মুরগি বাচ্চা, তাহলে কী হবে, হেন, তাহলে কী হবে, HEN, হেন। তারপর দেখো কাব, কাব মানে হচ্ছে বাঘের বাচ্চাকে বলে কাব, তাহলে কী হবে এটা, টাইগার, TIGER, টাইগার। আর একটা আছে ডাকলিং, এটা হাঁসের বাচ্চা, তাহলে কী লিখবো, ডাকলিংটা ডাক, DUCK। ঠিক আছে, তারপরের অ্যাক্টিভিটিটা দেখো, এইখানেও কী দিয়েছে না, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে বাচ্চার নাম দেওয়া আছে, তার অ্যাডাল্ট অ্যানিমেলস মানে বড় কোন পশু সেটা লিখতে বলছে, অথবা কোন পাখি সেটা লিখতে বলছে। দেখো পাপ্পি কার হয়, ডগ। কিড, কিডটা কার হয়, ছাগলের বাচ্চাকে কিড বলা হয়, তাহলে কী হবে, গোট, GOAT, গোট। তারপর দেখো সরি, এটা 2 নম্বরটা আগে করতে হবে। দেখো তাহলে 2 নম্বরটা দেখো, কিটেন, কিটেনটা আমরা কি জানি, বিড়াল বাচ্চাকে বলা হয়, তাহলে কার বাচ্চা, ক্যাট, বড়োর নামটা কি, ক্যাট। কিডটা কী করলাম, গোট। ল্যাম, ল্যাম আমরা কি বলি, ভেড়ার বাচ্চাকে ল্যাম বলা হয়, তাহলে শিপ, SHEEP, শিপ। তারপর দেখো কাব, কাব মানে আমরা একটু আগে দেখলাম কি, টাইগারের বাচ্চাকে বলা হয়, তাহলে TIGER, টাইগার। আরেকটা দেখো ইগলেট, ইগলেট মানে হচ্ছে ঈগল পাখির বাচ্চাকে বলা হয়, EAGLE, ঈগল। ঠিক আছে, পরের অ্যাক্টিভিটি দেখো, ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B, গ্রুপ এর সাথে গ্রুপ বি এর ম্যাচ করতে হবে। ম্যাসকিউলিন জেন্ডার মানে হচ্ছে, ম্যাসকিউলিন মানে হচ্ছে পুংলিঙ্গ, আর ফেমিনিন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে পুংলিঙ্গ দেওয়া থাকবে স্ত্রীলিঙ্গ করতে হবে, অথবা স্ত্রীলিঙ্গ দেওয়া থাকবে পুংলিঙ্গ করতে হবে, যে কোনো একটা। দেখো হর্সের আমরা ফেমিনিন জেন্ডারটা কী লিখবো, মেয়ার, MARE। টাইগার, টাইগ্রেস। ডগ, ডগ, বিচ। কাউ, কাউটাকে আমরা কী লিখি, তাহলে কাউ, বুল। হেন, হেন, কক। কুইন, সেটা যাবে কি, কিং, KING, কিং। ওম্যান কী হবে, ম্যান, MAN, ম্যান। ডাক, এটা কী হবে,
না, TRAKE, TRAKE। তারপর দেখো গুস, GANDER, গ্যান্ডার, গুস গ্যান্ডার। পিকক, এটা কী হয়ে যাবে? পিহেন, PEAHEN, পিককটা পিহেন। ঠিক আছে, এরপরটা দেখো, দেখো বলছে এখানে কিছু কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো বলছে। হি অর সি উইল আস্ক দ্য কোশ্চেন। কী কোশ্চেন আছে ফার্স্টে? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? ক্যাপিটাল সিটি মানে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি মানে রাজধানী শহর কোনটা? তাহলে কী লিখবো? কলকাতা, KOLKATA, কলকাতা। কী লিখবো? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। 2 নম্বরটা দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ক্যাপিটাল মানে রাজধানী, তাহলে ভারতের, আগেরটা ছিল ওয়েস্ট বেঙ্গলের, এটা ছিল ভারতের। ভারতের রাজধানী কি? তাহলে নিউ দিল্লি। তাহলে কী লিখবো? NEW, নিউ দিল্লি, DELHI। তাহলে কী লিখবো? নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? বিহারের রাজধানীর নাম কি? তাহলে কী জানি বিহারের রাজধানী? পাটনা, PATNA। তাহলে কী লিখবো? পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। তারপর দেখো, হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? মানে কোন রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি? তাহলে রাঁচি কার রাজধানী? আমরা কি জানি? ঝাড়খণ্ডের। তাহলে JHARKHAND, ঝাড়খণ্ডের রাজধানী কি? না রাঁচি। তাহলে কী লিখবো? ঝাড়খণ্ড স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। ঠিক আছে, তারপরে দেখো, ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাট ইটস ক্যাপিটাল? মানে তুমি বলতে পারো যে মুম্বাই কার রাজধানী? তাহলে মুম্বাই কার রাজধানী? না মহারাষ্ট্র, MAH, RASTRA, মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, এভাবে লিখবে। নেক্সট দেখো, হায়দ্রাবাদ ইজ কল্ড চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? মানে হায়দ্রাবাদকে বলা হচ্ছে চারমিনারের শহর। তুমি কি বলতে পারো হায়দ্রাবাদটা কোথায়? তাহলে দেখো, হায়দ্রাবাদ কোথায় আছে? না তেলেঙ্গানাতে। তাহলে TELENGANA, তেলেঙ্গানা। তাহলে হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা। এখানে দেখো একটা কোশ্চেন মিস হয়ে গেল। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর রাজধানীর নাম কি? তাহলে তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। তাহলে CHENNAI, চেন্নাই। তাহলে কী লিখবো? চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। তারপরে দেখো নেক্সট, হুইচ সিটি ইজ কল্ড পিঙ্ক সিটি? পিঙ্ক সিটি, গোলাপি শহর কাকে বলা হয়? এটা খুব ফেমাস, আমরা জানি জয়পুরকে বলা হয়। JAIPUR। তাহলে জয়পুর সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। ঠিক আছে, তারপর দেখো ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B, মানে A গ্রুপের সাথে B গ্রুপকে ম্যাচ করো। 1 ইজ ডান ফর ইউ, মানে একটা তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে প্রথমে কী দিয়ে আছে? ম্যাসন মেক্স হাউস। ম্যাসন মানে হচ্ছে রাজমিস্ত্রি, তারা কি করে? না বাড়ি তৈরি করে। ঠিক আছে, তারপরটা দেখো, পটার, PORTER, পটার মানে হচ্ছে কুলি। তাহলে তারা কি করে? না এই দেখো এইখানে আছে, এই যে পটার কী হবে? না তারা মাল বয়ে বেড়ায়, তাহলে ক্যারিজ গুডস। ঠিক আছে, তারপরে দেখো ডক্টর, ডাক্তার কি করে? না পেশেন্ট দেখাশোনা করে। তাহলে পেশেন্টের দেখাশোনা করে কে? না লুকস আফটার পেশেন্ট। তারপর দেখো সোলজার, সোলজার কি করে? দেখো এইখানে ফাইটস ইন ওয়ার্স, মানে তারা
যুদ্ধে যুদ্ধে ফাইটস করে, ঠিক আছে, যুদ্ধ যুদ্ধ করে, এই যে ফাইটস ইন ওয়ার্স, ঠিক আছে, যুদ্ধে লড়াই করে। তারপরে দেখো বারবার, বারবার মানে হচ্ছে নাপিত, তাহলে নাপিতরা কী করে, আমাদের চুল কাটে, তাহলে দেখো এই যে কাট শেয়ার আছে, কাট শেয়ার, ঠিক আছে। তারপর দেখো কে আছে, পাইলট, তাহলে পাইলটরা কী করে না এরোপ্লেন এরোপ্লেন চালায়, আমরা জানি। দেখো এখানে কোথায় কী আছে, এই যে ড্রাইভ এরোপ্লেনস, পাইলটরা এরোপ্লেন চালায়, এই যে ড্রাইভস এরোপ্লেনস। তারপর দেখো কী আছে, কোবলার, কোবলার মানে হচ্ছে মুচি, তাহলে মুচিটা কী করে, আমাদের জুতোকে ঠিকঠাক করে দেয়, মানে রিপেয়ার্স করে দেয়, এই যে রিপেয়ার শু, তাহলে আমরা কী লিখব, কোবলারটা রিপেয়ার শুজ, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা আছে পটার, দুটো পটার আলাদা, একটা পটার PORT আর পটার মানে কুলি, এখানে পটার, পটার মানে কুমোর, ঠিক আছে। তাহলে কি করে দেখো, পটার তারা হাঁড়ি তৈরি করে, তাহলে এই যে মেক্স আর্দেন পট, দেখো এই যে মেক্স আর্দেন পটস মানে মাটির তৈরি জিনিস তৈরি করে, পটস মানে হচ্ছে পাত্র। তারপর দেখো পোস্টম্যান কী করে না চিঠিগুলো নিয়ে যায় বাড়ি বাড়ি দিয়ে দেয়, তাহলে পোস্টম্যান কী করে, দেখো এই ডেলিভারেজ লেটার, তাহলে কী করবো, পোস্টম্যান ডেলিভারেজ লেটার্স, ঠিক আছে। তারপর দেখো ওয়াশারম্যান, ওয়াশারম্যান কী করে, যেটা ধোপা হয় তারা আমাদের জামা কাপড় কেচে পরিষ্কার করে দেয়, তাহলে ওয়াশারম্যানটা কী হবে না ওয়াশেস ক্লথস, মানে জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করে দেয়। এবার কার্পেন্টার কী করে, কার্পেন্টার মানে হচ্ছে ওই কাঠমিস্ত্রি যারা, ওদেরকে কী বলে, ছুতার, দেখো তাহলে কার্পেন্টার, কার্পেন্টার মানে হচ্ছে ছুতার, এরা কী করে না বিভিন্ন চেয়ার টেবিল এসবগুলো কাঠ দিয়ে তৈরি করে, তাহলে আমরা কি করব না কার্পেন্টার কী করে মেক্স চেয়ার্স অ্যান্ড টেবিলস, ঠিক আছে। আর টেইলর, টেইলর মানে হচ্ছে দর্জি, যারা আমাদের জামা কাপড় সেলাই করে দেয়, তাহলে কী করবো, একটাই পড়ে আছে দেখো এই যে স্টিচেস ক্লথস, টেলার, ঠিক আছে। এরপরের অ্যাক্টিভিটিগুলো দেখো, দেখো চুজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস, দেখো ব্র্যাকেটের মধ্যে তিনটে করে দেওয়া আছে, এখানেও তিনটে দেওয়া আছে, এখানেও দেখো তিনটে করে দেওয়া আছে, তোমাকে সঠিকটা চুজ করতে হবে। তো দেখো কী দিয়েছে, লাস্ট উইক মানে গত সপ্তাহে, মানে পাস্ট টেন্সে বলেছে, মাই সিস্টার্স অ্যান্ড আই, কী হবে দেখো এগুলো গোজ এগুলো তো প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে, প্রেজেন্ট টেন্স না, তাহলে কোনটা হবে ওয়েন্ট, ঠিক আছে। তাহলে লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, আমরা গিয়েছিলাম কোথায় না গ্রামের মেলাতে। দেয়ার মানে সেখানে, কী হবে দেয়ার, যেহেতু পাস্ট টেন্স ব্যবহার করছি তার জন্য এটা ওয়ের হয়ে যাবে, ঠিক আছে। দেয়ার ওয়ের মানে সেখানে ছিল মেনি শপস, তাহলে এইখানে যেহেতু অনেকগুলো শপ বলেছে তার জন্য এখানে কী হলো ওয়ের, ঠিক আছে। তাহলে দেয়ার ওয়ের মেনি শপ। তারপরে দেখো মাই সিস্টার আমার বোন, ঠিক আছে। এবার পাস্ট টেন্স ব্যবহার করছি, দেখো ওয়ান্টেড হবে, মাই সিস্টার্স ওয়ান্টেড টু টেক এ রাইড অন দ্য জায়েন্ট হুইল, মানে যে ঘোড়ন চরকি হয় বা চড়ক, এইখানে ঘুরতে চাইছিল। উই, দেখো এখানে কি হবে, যেহেতু বাই আর বাই যেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হবে না, বাইয়ের পাস্ট ফর্ম কোনটা বট, তাহলে উই বট টিকিটস ফর ইট, আমরা এটার জন্য টিকিট নিয়েছিলাম। উই, দেখো এনজয়, এনজয় যেগুলো প্রেজেন্ট টেন্স, তাহলে এনজয়েড ইটস টু পাস্ট টেন্স, যেহেতু ঘটনাটা পাস্টে ঘটেছে তার জন্য আমরা পুরোটাই পাস্টেই করবো, তাহলে উই এনজয়েড দ্য রাইড, মানে আমরা এই রাইডটাকে যেখানে চেপেছিলাম এটা খুব এনজয়েড করেছিলাম। দেন উই, তারপর আমরা, দেখো এখানে ইট এটস এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এট, দেন উই এট মানে আমরা খেয়েছিলাম, ফুড মানে খাবার, ঠিক আছে। তারপরে দেখো ইট ওয়াজ গেটিং লেট, লেট হয়ে মানে একটু আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, সো উই ওয়েন্ট ব্যাক হোম, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তাহলে বুঝতে পারলে যেহেতু এটা কোন টেন্সে পুরোটা করা হয়েছে না পাস্টে, ঠিক আছে, পাস্ট টেন্সের উপরে আছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, এখানে কিছুই নেই সেই রকম,
এটা তোমরা একটু দেখে নেবে, একটা গেম আছে টিঙ্কেল টেলার, এটার কিনে। তারপরটা দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 কী বলেছে, হু এম আই, আমি কে। হু এম আই মানে হচ্ছে আমি কে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে বলেছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউস, মানে আমি তোমাদের বাড়িতে চিঠিপত্র পৌঁছে দিই। আই এম এ, তাহলে আই এম এ কে হবে, আমি কে না পোস্টম্যান, পিও এস টি, পোস্ট এম এ এন, তাহলে পোস্টম্যান, পোস্টম্যানে আমাদের বাড়িতে চিঠিপত্র পৌঁছে দেয়। তারপর দেখো আই অ্যাসিস্ট ডক্টর, অ্যাসিস্ট মানে হচ্ছে সহযোগিতা করি, তাহলে আমি ডাক্তারকে সাহায্য করি বা সহযোগিতা করি। আই লুক আফটার দ্য সিক, সিক মানে যারা অসুস্থ হয়, আর লুক আফটার মানে দেখাশোনা করে, তাহলে আমি অসুস্থদের দেখাশোনা করি কোথায় না হসপিটালে, তাহলে আই এম এ, আমি কে নার্স হবে, NURSE, তাহলে নার্স, নার্সরা কী করে ডাক্তারকে সাহায্য করে এবং হসপিটালে রুগীদের দেখাশোনা করে। তারপরে দেখো সি একটা কী বলেছে, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, ঠিক আছে। তাহলে আই এম কে ড্রাইভ মানে চালাই, তাহলে আমি বাস চালাই, ট্যাক্সিও চালাই, আর আমি ট্রাকসও চালাই, তাহলে আমি কে এখানে হবে ড্রাইভার হবে, DRIVER, ড্রাইভার। তারপর দেখো আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, মানে আমি সারাদিন মাঠে কাজ করি, ওয়ার্ক মানে কাজ করি মাঠে সারাদিন। আই গ্রো ক্রপস, ক্রপস মানে হচ্ছে ফসল, আমি ফসল ফলাই। আই এম এ, আমি কি না ফার্মার, ফার্মারই মাঠে সারাদিন কাজ করে, FARMER, ঠিক আছে। তারপরটা দেখো এখানে বলছে সিঙ্গুলার নাম্বার মানে একটার থেকে পুরেল নাম্বার, পুরেল নাম্বার মানে অনেকগুলো যোগ, অনেকগুলো একটার থেকে অনেকগুলো করতে হবে, কী কী যোগ করে, বাই অ্যাডিং SESIS, ঠিক আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে দেখো তাহলে ব্যাট কী আছে না ব্যাটস করেছে, তাহলে বুকটা কী হবে, এস যোগ করে দেওয়ার সাথে, BOOKS, বুকস। তারপরে দেখো বল আছে, এটার সাথেও এস যোগ করে দাও, BALLS, ঠিক আছে। বাস আছে, বাসের সাথে কী যোগ করে দাও, ES যোগ করে দাও, বাসেস করে দাও। অ্যাস আছে, অ্যাসের সাথে ES যোগ করে দাও, অ্যাসেস, তাহলে সিঙ্গুলার থেকে পুরেল হয়ে যায়। মসকিউটোটা কী হবে, মসকিউটেস, তাহলে TO যেটা আছে তার সাথে ES যোগ করে দাও, মসকিউটেস হয়ে যাচ্ছে। বাটারফ্লাই, তাহলে এইখানে ওই যে IES এইটা যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে IE যোগ করব কি না FLI করে, এফের পরে এই যে LYটা উঠে যাবে, LYটা উঠে যাবে, তাহলে কী লিখব না BUTTERFLIES, ঠিক আছে। এই যে LYটা উঠে কী হলো, IES যোগ হলো, বাটারফ্লাইজ। তাহলে বাফেলো, তাহলে এখানে ES যোগ করে দাও, বাফেলোস। ডাঙ্কি, ঠিক আছে, এটার সাথে শুধু S যোগ করে দাও, ডাঙ্কিস, ঠিক আছে। তারপর দেখো পুট এ টিক মানে একটা টিক দাও, মেক দ্য চুজ দ্য রাইট অ্যান্সার, মানে সঠিক অ্যান্সারটা চুজ করার জন্য কী করতে বলেছে, একটা টিক দিতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, দেখো একটা তোমার জন্য করে দেওয়া আছে। আয়ের পরে সবসময় কী বি ভার্ব বসে, অ্যাম, তার জন্য অ্যামের উপরে টিক করা আছে, ঠিক আছে। তারপরে দেখো মাই সিস্টার, মাই সিস্টার কী বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে, ওই জন্য কী হয়ে যাবে ইজ, তাহলে মাই সিস্টারের পরে ইজ বসে, কারণ আয়ের পরে শুধু অ্যাম বসে। মাই সিস্টার যেহেতু একজন, অ্যাম তো হবে না, অ্যাম তো শুধু আয়ের পরে বসে, তাহলে কী হবে এখানে ইজ। তাহলে মাই প্যারেন্টস, দেখো মাই প্যারেন্টস অনেকগুলো বোঝাচ্ছে, তার জন্য কী হবে আর হবে। তারপরে দেখো আওয়ার টিচার, আওয়ার টিচার মানে আমাদের শিক্ষক মহাশয়, একজনই বোঝাচ্ছে, তাহলে কী হবে ইজ, একজন বোঝালে ইজ হয়, অনেকজন বোঝালে আর হয়, তাহলে ইউর পরে সবসময় কী বসে আর, তাহলে ইউ আর সুইমিং, ঠিক আছে। তারপর দেখো এখানে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স, মানে ঠিকঠাক করে এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে তোমাকে একটা সেন্টেন্স মানে বাক্য গঠন করতে বলেছে। তো দেখো একটা মনে হয় তোমার জন্য করে দেওয়া আছে, একটা তোমাদের জন্য করে দিয়েছে, দুয়েরটা দেখো, দুয়েরটা সাজালে কী হবে, আই গো টু স্কুল, এভরি ডে, EVERY, এভরি ডে, ঠিক আছে। তারপরে এটা, এটা হলো এটা,
ও আচ্ছা, এরটা আছে না, দাঁড়াও, এরটা আছে, এরটা করছি, দেখো এরটা, এটা স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, তাহলে কী হবে, মাই মাই স্কুল, তাহলে কী লিখবো, মাই স্কুল, SCHOOL, মাই স্কুল ইজ ক্লোজ, CLOSE, ক্লোজ, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, HOUSE, মানে আমার স্কুলটা হচ্ছে আমার বাড়ির কাছেই, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। তারপরে দেখো সিএরটা, ইংলিশ টু আই স্টাডি লাভ, তাহলে কী হবে, আই লাভ টু স্টাডি, STUDY, স্টাডি ইংলিশ, ENGLISH, ঠিক আছে। তারপর দেখো এটা, মাই লাভ টিচার ভেরি মি মাচ, প্রথমে সাবজেক্ট আসবে, তাহলে সাবজেক্ট কী আছে, মাই টিচার্স, তাহলে মাই টিচার্স, TEACHERS, মাই টিচার্স, এবার ভার্ব আসবে, ভার্ব কি না লাভ, মাই টিচার্স লাভ, অবজেক্ট আসবে, অবজেক্ট কি মি, এবার কেমন ইয়ে করেছে, এটা এক্সট্রা পার্ট আসবে, ভেরি মাচ, ভেরি MUCH, ঠিক আছে। তারপর দেখো লাস্টেরটা, আই স্টুডেন্ট ওয়েন টু গুড BA, তাহলে কী হবে, আই ওয়ান্ট টু বি এ, আই সাবজেক্ট, ওয়ান্ট ভার্ব, টু বি এ, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, তাহলে GOOD, গুড স্টুডেন্ট, STUDENTS, ঠিক আছে, STUDENTS, ঠিক আছে। তারপরের অ্যাক্টিভিটি দেখো, দেখো এখানে কি আছে না, অ্যাক্টিভিটি 11টা, এটা কিছু নেই, ড্র এ পিকচার, একটা ছবি আঁকতে বলে, তোমরা এঁকে নেবে এটা। তাহলে অ্যাক্টিভিটি 12 দেখো কী বলেছে না, লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, এই ওয়ার্ডগুলো দ্বারা ওর নেম অফ দ্য সিজন, এই সিজনটার নাম বলেছে। তাহলে স্কর্চিং সানশাইন, মানে সূর্যের যে কিরণটা সেটা স্কর্চিং মানে পুড়িয়ে দেয় একবারে, তবে সেই টাইমে ম্যাঙ্গোজ দেখা যায়, থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ দেখা যায়, ফ্যান চালাই আমরা, হিট মানে তাপ থাকে, সুইট মানে ঘাম দেয়, থ্রাস মানে খুব তৃষ্ণাও লাগে। তাহলে এই সিজনটার নাম কি, সিজনটার নাম আমরা কী লিখবো, সামার, SUMMER, সামার, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বরে কী দিয়েছে, দেখো ডালিয়াস অ্যান্ড ম্যারিগোল্ড, এই ফুল দুটো দেখা যায়, কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস দেখা যায়, কুইলস অ্যান্ড উলেন্স, মানে আমরা যখন ওই তোষক গদি উলেন্সের জিনিস পরি তখন দেখা যায়, অরেঞ্জ, এই টাইমে মানে অরেঞ্জ দেখা যায়, পিকনিক করি এই সময়টাতে, মিস্ট মানে কুয়াশা দেখা যায়, প্লিজেন্ট সানশাইন মানে হচ্ছে এখানে তখন সূর্যের আলোটা কি মৃদু, মানে গায়ে নেওয়ার মতন। তাহলে কী বলেছে, এটা কোন সিজন হবে, আমরা বুঝতে পারছি কি, এটা উইন্টার, WINTER, উইন্টার মানে শীতকাল, ঠিক আছে। এবার বলছি ডিসক্রাইব দ্য সিজন বাই ইউজিং দ্য ওয়ার্ড গিভেন বিলো, রাইট 5 সেন্টেন্স ফর ইচ সিজন, প্রত্যেকটা সিজনের জন্য দুটো মানে 5টা করে বাক্য লিখতে বলেছে। তো দেখো প্রথমে আমরা নিলাম সামার সিজন মানে গ্রীষ্মকাল, তাহলে 5টা সেন্টেন্সের মধ্যে ফার্স্ট সেন্টেন্সটা আমরা কী বলেছি না, সামার ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার, হটেস্ট মানে হচ্ছে গরম, সামার হচ্ছে সবচেয়ে বেশি গরম, মানে গ্রীষ্মকাল হচ্ছে সবচেয়ে বেশি গরমকাল, মানে অফ দ্য ইয়ার মানে বছরের মধ্যে, ইউজুয়ালি লাস্টিং ফ্রম জুন টু আগস্ট ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে এটা মানে কোন দুটো মাস নিয়ে আসে না, জুন থেকে আগস্ট, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম মানে আমাদের ওয়ার্ল্ডের বিশ্বের এই জুন থেকে আগস্ট মাসটা হচ্ছে গ্রীষ্মকাল। 2 নম্বরটা দেখো, পিপিল এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস, মানে এই সময় মানুষজন খুব মজা করে, এনজয় করে, আনন্দ করে, সুইমিংয়ে, হাইকিংয়ে, ঠিক আছে, বারবাকিউস ডিউরিং দ্য সামার মান্থ, ঠিক আছে, এসব জায়গাতে এনজয় করে। 3 নম্বরটা দেখো, স্কুল হ্যাভ লং ভ্যাকেশনস ইন সামার, স্কুলে একটা লম্বা ছুটি থাকে সামার সময়, অ্যালাউইং স্টুডেন্ট টু রিল্যাক্স অ্যান্ড ট্রাভেল উইথ দেয়ার ফ্যামিলিজ, মানে এইখানে স্টুডেন্টদেরকে অ্যালাউ করা হয় এতদিন ছুটি থাকলে
এতদিন ছুটি থাকার জন্য তাদেরকে অ্যালাউ করা হয় যে তারা কিছুটা রিল্যাক্সে থাক, মানে সারা বছর পড়াশোনার পরে একটু বিশ্রাম থাক, ট্র্যাভেল মানে ঘুরতে যাক তাদের ফ্যামিলির সাথে কোনো একটা বড় ট্যুরে বা কোথাও। 4 নম্বরটা দেখো, মেনি ফ্রুটস, এই সময় অনেক ফ্রুট থাকে, সাচ এজ ম্যাঙ্গোস, ওয়াটারমেলনস অ্যান্ড স্ট্রবেরিজ, ঠিক আছে। অ্যাবান্ডেন্ট ডুইরিং দিস সিজন, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে থাকে, ঠিক আছে। এই সময় এই সমস্ত ফলগুলো দেখা যায়। 5 নম্বরটা দেখো, সামার ডেজ আর লঙ্গার, মানে সামারের দিনগুলো কী হয়, খুব বড় হয়। গিভিং পিপিল মোর টাইম টু এনজয় সানলাইট অ্যান্ড ওয়ার্ম ওয়েদার, মানে মানুষজনকে খুব বেশি সময় দেয় যে তারা সূর্যের আলোটাকে এবং এই গরম যে ওয়েদার এটাকে উপভোগ করার জন্য। তারপরে দেখো আরেকটা সিজন আছে উইন্টার। দেখো এই আরেকটা সিজন আছে, কি এটা না উইন্টার, WINTER, উইন্টার। তাহলে উইন্টার নিয়ে আমরা ফার্স্ট কী বলেছি না 1 নম্বর আছে, এটা 1 নম্বর সেন্টেন্স, উইন্টার ইজ দ্য কোল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার, মানে উইন্টার হলো শীতকাল হলো বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা। ইউজুয়ালি স্টার্টিং ইন ডিসেম্বর অ্যান্ড লাস্টিং আনটিল ফেব্রুয়ারি, তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই কালটা থাকে। ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে অনেক প্রান্তে, বিশ্বের অনেক প্রান্তে এই সময়টাতেই শীতকালটা থাকে। 2 নম্বর দেখো, ডিউরিং উইন্টার, মানে এই উইন্টারের সময় টেম্পারেচার ড্রপ সিগনিফিকেন্টলি, মানে টেম্পারেচার ড্রপ করেছে, মানে অনেক যে আমাদের যে উষ্ণতাটা থাকে সেটা অনেকটাই কমে আসে। অ্যান্ড মেনি প্লেসেস এক্সপিরিয়েন্স স্নোফল অ্যান্ড আইস কন্ডিশনস, তার মানে অনেক জায়গাতে কী হয়, স্নোফল হয়, বরফ পড়ে এবং আইসি কন্ডিশন মানে বরফও ঢাকা থাকে। 3 নম্বরটা দেখো, পিপিল ওয়্যার ওয়ার্ম ক্লথ, তাহলে এই সময় মোটা মোটা কাপড়ের পরে, ঠিক আছে, লাইক জ্যাকেট, স্ক্রাবস অ্যান্ড গ্লাভস টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম দ্য কোল্ড, ঠান্ডার থেকে বাঁচার জন্য মানুষজন তখন অনেক মোটা মোটা জামা কাপড় পরে। 4 নম্বরটা দেখো, তাহলে উইন্টার ইজ এ ফেস্টিভ্যাল সিজন, উইন্টারটা কি একটা ফেস্টিভ সিজন, মানে উইন্টার ইজ অলসো এ ফেস্টিভ সিজন, এটা একটা উৎসবেরও কাল, উইথ সেলিব্রেশন লাইক ক্রিসমাস, নিউ ইয়ার্স, ব্রিঙ্গিং টু জয় টু মেনি, মানে এই সময় আমাদের যে উৎসবগুলো পালন সেটা হচ্ছে ক্রিসমাস, নিউ ইয়ার্স, এই সমস্ত উৎসবগুলো পালন করা হয় যেগুলো আমাদের মনে আনন্দ নিয়ে আসে। আর 5 নম্বরটা দেখো, সাম পপুলার উইন্টার অ্যাক্টিভিটিস, মানে এই সময় কিছু কিছু অ্যাক্টিভিটিস ইনক্লুড স্কিং, আইস স্কেটিং অ্যান্ড বিল্ডিং স্নোম্যান, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখা যায়, ঠিক আছে। ক্লাস 5-এর সমস্ত রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। থ্যাংক ইউ।